الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يمن مهران মাওলা তুমি কাউকে দিও না মাবুদ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না
মাবত শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। মাবত এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আজকের এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, উলামায়ে হযরত মুবাল্লিগানে کرام হুফাজানে ইজাম, যথাযথ অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে রমজানুল মুবারকের মাস যাওয়ার পর, ঈদুল ফিতর যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই আমরা আবার আল্লাহর একটি জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরৈত্তিকি মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, এলাকাবাসী মানুষ, যেহেতু 1-1.5 মাস আগে এই জায়গায় জলসা হয়ে গেছে, আর আমারই আসার কথা ছিল, বিশেষ কিবা কারণে আমি আসতে পারিনি, দুঃখিত। বিশেষ কিবা কারণে আমি আসতে পারি নাই, এই জন্যই আমি দুঃখিত। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আজকে আবার আপনারা এই জলসার আয়োজন করছেন। যেহেতু আজকে দিনের কন্ডিশনটাও তেমন একটি ভালো নয়, এই জন্যই আমি সামান্য অল্প সময় কিছু আলোচনা করে আমার বক্তব্য আমি শেষ করব। এই জন্যই রাস্তাঘাটে, হাটে বাজারে, বাড়িতে যারা এখনো বসে আছেন, আমি আপনাদেরকে বাবা অনুরোধ করছি, অল্প সময়ের জন্য আমরা আসি, আখিরি মোনাজাত হবে, এরপর আমরা ইনশাআল্লাহ চলে যাব। এলাকাবাসী মানুষ, বছর বছর পর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, দেখা হয়, আর এই জলসার ওসিলা করে সাক্ষাৎ হয়, দেখা হয়। একবার দুইবার না, প্রায় 5, 6 বা 7 বছর ধরেই আমি আপনাদের এলাকায় আসতেছি, আপনাদের সাথে আমার সাক্ষাৎ মোলাকাত হয়। এবার আবার 1 বছর পর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সেই হিসাবে আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন না? রাও করো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আজকে তো কোনো জলসার প্রোগ্রাম না, এরপরেও একটা আয়োজন করছে, আর দিনের আলোচনা হনবার লাগে তো আর এত কিছুর দরকারও পড়ে না, কারণ
আমরা দিনের আলোচনা হনবার লাগে কয়েকজন মানুষ একত্রিত হইয়াও যদি হনি আর আল্লাহ যদি আন্যারে আমার পছন্দ করে কবুল করে হতে পারে আন্যারা আমার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্যই আমি কিন্তু লম্বা সময় নিতাম না, একেবারে কম সময়ের মধ্যে বক্তব্য শেষ করাম। যারা রাস্তাঘাটে আসুন, যারা আমরা রাস্তাঘাটে আসছি, দয়া করিয়া আমি অনুরোধ করি আয়া করি আমরা সামান্য কিছু সময় আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি। আর একবার দুইবার একটা বক্তা যদি কোনো জায়গাটায় এরপরে বদলানিটা পালা, কিন্তু আমি যোৱা বছর কইয়া গেলাম এরপরে আবার আমার দেওয়া কিবা কারণবশত আইবার পেলাম না, আবার ঈদের পরে আসলে কি আইনারা আমার যে একটা অত্যন্ত মহাব্বত করুন, একটা ভালো পায়, এটার পরিচয় কিন্তু এটাই। যাই হোক, দিবার তো আর আমার কিছু নাই, আমি একটু মোনাজাত তুলে আল্লাহর কাছে দোয়া করবার ভাইয়া, এটাই যে আল্লাহ যদি দয়া মায়া করিয়া এই নালায়ক গুনাহগারের দোয়ার উসিলা করিয়া এই এলাকাবাসীর মানুষ আল্লাহ তুমি মাফ করে দিও। সম্মানের ভাইয়ার আমার, মানুষ যদিও কম, ইনশাল্লাহ আশা করি মুরব্বী বাবার থেকে নিয়ে আমরা যারা বসি মানুষ কিন্তু 40 জন তো বেশি গেছি। আর যে জায়গার মধ্যে 40 জন মানুষ থাকে এই জায়গাটার মধ্যে একজন ওলি থাকে। আর একটু জোরে কই, যে জায়গা 40 জন মানুষ থাকে। আর আমরা বরকতি মানুষ, কারণ রোজার মাসটা যাওয়ার পরেই এই কয়েকদিনের মধ্যে আমরা আবার আজকা কয়েকজন মানুষ একত্রিত হইয়া একটা জান্নাতের বাগানের মধ্যে বইয়ে রয়েছি। লেগা আমরা বরকতি মানুষ। আইনের মতন আমার মতন মানুষ কত জায়গার মধ্যে আছে, বিভিন্ন কাজের মধ্যে আছে, হাসপাতালও আছে, বিছনার মধ্যে হইতে রয়েছে, তারা এই জায়গা বইয়ে রয়েছে না, কারণ এই জায়গা বইলে হতে পারে আল্লাহ আইনেরে আমারে হিদায়ত নসিব করে দিতে পারে। আর এই জায়গাটা এমন একটা জায়গা, হয় দেখা যাইতেছে আমি বইয়া বসছি চুট্টির মধ্যে, কিন্তু চতুর্দিকটা একটা চারোদিকে ফিরিস্তারা একজন আরেকজনের কান্দ লইয়া, একজন আরেকজনের কান্দ ধরিয়া এইভাবে একদম বের দেখাইয়া ফিরিস্তারা ক্যামেরা করতেছে। আর এই ক্যামেরার মধ্যে যেরকম এই যে আজকে এই যে মোবাইল দা ক্যামেরা করতেছে, কারে করতেছে? আমি জিজ্ঞেসি ক্যামেরা করতেছে কারে করতেছে? ওরাও করে না, আমারে না, আমারে ক্যামেরা করতেছে কে লেগে? আমারে বাসায় লেগে না, ফিরিস্তারাও ক্যামেরা করতেছে আইনের আমারে বাসায় লাগে। যদি ফিরিস্তার ক্যামেরার মধ্যে আইনের আমার ছবিটা উঠতে পড়ে, তাহলে এই ছবিটা কি জান, এই ব্যাগ মানুষ যে জান্নাতের বাগানে বয়ে রয়েছে, এই জান্নাতের বাগান লইয়া ছবি উঠবে। বাকি ভাষায় দিয়ে কইছে না, আমরা দান খেতারটা উঠব নাকি কই না? ফেরেশতারা যে ক্যামেরা করছে, এই ক্যামেরা যদি বাইশে উঠে, আর হাসরের জমিনের দিন এই ক্যামেরা যেদিন খুলবো, এই দিন যদি খালি এই বৈঠক বাইশে উঠে, জান্নাতের বাগানের মধ্যে বড়া বাইশে উঠে, কিছুই দেখাইবার পান বা না পান, আল্লাহ কমসে কম এটা কোন যে আল্লাহ ছায়া দেখো আমি কই বই রইছি। ও আল্লাহ, আমার কিছু কবুল হোক বা না হোক, আমি তো জান্নাতের বাগান হবো। আমার মতন কত মানুষ দেহ আল্লাহ কত জায়গা বো, আমি কিন্তু জান্নাতের বাগান হবো। আল্লাহ কজা তোরে আমি মাফ করে দিলাম। কারণ কোন উসিলা করে, কোন সময়ের কথা, কোন বাওয়া, কোন নামাজ, কোন কথা আল্লাহর কাছে কবুল হয়, এটা আমি জানি গো। মা দাদা জানে বোধ কথা বলে কেউ জানি। যার উদাহরণ আমি দিই, সকাল থেকে লই এক বেড়া কাজা বাংবার লেগে বিচার করতেছে, ফরদানি অনেকজন বই রয়েছে, একজন মানলে আরেকজন মানে না, আরেকজন মানলে আরেকজন মানে না, মোটামুটি বিচার নামাই তারে না, অনেক বুঝাইতেছে। ফট করে জানি কই থেকে একবার আইসি, ধরুন আইনের বাড়ির আশেপাশে, কইছে ওই সাবেদ আলী বাদ দে, আর করিস না, যাও তোমার কথা মানলাম, বাদ দিলাম। 1-1.5 ঘন্টা পর কিছুই করা হইলেন না, হ্যাঁ এক কথায় মাফ হয়ে যা, এরকম হয় করে না।
এর ময়না গো হ্যাঁ কি আয়া জাদু করছে হতে পারে তার কথাটা কবুল তার কথাটা একটা দামি কথা তার বাক্যটা একটা দামি বাক্য এলাকায় কোন সময়ের কাজ কোন সময়ের কথা আল্লাহর কাছে কবুল হইয়া যা এটা আইনার আমার জানা নাই বাবা এলাকায় সুবহানাল্লাহ বেশি কোন লাগে মাশাআল্লাহ বেশি কোন লাগে কারণ কোন টাইমে সুবহানাল্লাহ কবুল হয় আইনা আমার জানা নাই এলাকায় সুবহানাল্লাহ বেশি কোন লাগে এলাকায় জান্নাতের বাগানের মধ্যে অল্প সময় বন লাগে তাবলিগ জামাতে যখন এলান দেয় ভাই বোন যে অল্প সময় বোন যে 2-3 মিনিট বইয়া হাইরা পরে ইমাম সাহেবরে জামাতের আমি সাহেবরে আতাঙ্গায় দেয় ঠিক আছে জায়গা কারণ এই বড়া একটা সাক্ষী বানাইতে গেলেন আমি জান্নাতের বাগানও বসলাম সম্মানিত ভাইরা আমার কারণ মনে রাখবেন আমি একটা জান্নাতের বাগানে বসি আর ফেরেশতারা ক্যামেরার মধ্যে আমার ছবি বাসছে সম্মানিত ভাইরা এটা পছন্দনীয় আর শ্রেষ্ঠ নবীর উম্মত দামি নবীর উম্মত আফজল নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত এইজন্যই রাস্তাঘাটে যারা আমরা আছি হাটে বাজারে যারা আছি আমরা দয়া করিয়া অল্প সময়ের লেগে আমরা আই আমরা সামান্য ঘন্টাখানেক সময় দিনে তো কন্ডিশন বেশি ভালো না কারণ মেঘ ফললে তিরপাল যে কন্ডিশনের দেওয়া খালি পূর্বে পূর্ব তারপরে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় থাকবাম তো ইনশাআল্লাহ থাকবাম তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা কবুল করুক সবাই জুড়ে কোন আমিন মুসলমান ভাইয়ের আমার আমরা দামি একটা জায়গা বসি আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লয়ে এইভাবে আলোচনা করত আর সাহাবাগণ লয়ে যখন আলোচনা করত দিনের আলোচনা করত আজকে ইউপি উত্তরপ্রদেশ বিভিন্ন এলাকার মধ্যে যখন তাবলিগ জামাত যা দিনের আলোচনা করে ধরুন ময়মনসিংহ জামাত যা তো ময়মনসিংহ জামাত যখন যা এলান দেয় এলান দেওয়ার পরে বইয়া হেরিয়া ও দুধা তো জানে না কিছুই জানে না ময়মনসিংহ দেয় বয়ান করে আচ্ছা ময়মনসিংহ যখন বয়ান করে তখন উর্দুভাষী মানুষ কি কথাটা বুঝে বুঝে কি 15-20 মিনিট সময় বয়ান করছে বয়ান করার পর তার কিচ্ছুই বুঝছে না তাই বাইরে যাওয়ার পরে একটা আরেকটার জায়গা ভাই কই সমস্যা হয় কে যে বয়ান যে করলো কিছু বুঝছো কলে না বই রয়েছো কে যা কইছে সব তো আল্লাহ নবীর কথাই কইছে সুবহানাল্লাহ বলে এই বলার খাতিরেও যদি আমারে মাফ করে দেখছেন তাকর বিশ্বাস তাকওয়া বাটি ইকু ওই কত গো ইকু এটো না হয় হেটু দিয়া এটা হ্যাঁ এটা এবার করলে তো 2 বার হয় 3 বার হয় হেটু দিয়া আমার কথা বুঝতাছেন না কইতাছি হ্যাঁ বিশ্বাস কি যে বইয়া তাহার পরে কিছু বুঝি বা না বুঝি কথা যেটি কইছে রাও করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বালা কথাই কইছে এলাকা বইয়া রইছি বুঝি বা না বুঝি বালা কথা কইছে সম্মানিত ভাইরা আমার এলাকা আমরা আজকে বুঝি বা না বুঝি আমরা জান্নাতের বাগানে বইয়া রইছি এই আশা নিয়ে আমরা বইছি আর আমরা বিশ্ব নবীর উম্মত ধরে কই সুবহানাল্লাহ আজকে আইনারা আমার এমন পরিস্থিতি কে লেগা আইনারা আমার কিছু কবুল হয় না ও ভাই কবুল হয় না কে এই তো দেখুন এই যে কয়েকদিনের মধ্যে একটা আইন পাস করছে এদিকে আমি যাবার চাই না আইনারা আমার কপালের মধ্যে দুর্গতি কে লেগে আজকে অশান্তি কে লেগে একমাত্র আতড়ালেও দোয়া কবুল হয় না এই মুখটারও মিশা কথা কইতে কইতে মানুষের নামাজ বানাইছে আর মিশা কথার আর এক সিজের নাম হলো এই গজবের মোবাইল এটা হলো মিশা কথার হেডমাস্টার পকেটের মধ্যে মোবাইল ফোন আইছে কানের মধ্যে লয়ে নগাও পাই পাই এক ঠ্যাং প্যান্টের ভিতরে আর আরেক ঠ্যাং বাইরে ফোন দা করতেছে নগাও পাই পাই কোটা তুলি পাই পাই আচ্ছা তার কোটা তুলি কই আর তার ঠ্যাং কো কথা কথা বুঝতেছেন তো মিশা কথা দোয়া করলেও কবুল হয় না আর সাহাবাগণ এত বিশ্বাস আছেন এত ঈমান আছেন তাকওয়া আছেন সংক্ষেপের ভিতরে কই একদিন আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির কাছ থেকে কয়েকটা টেহা দাঁড় করছে যেরকম আমরার মধ্যে কর্জা আছে না গো অহন নাই অহন তো ধরুন 1 ঘন্টার লাগে টেহা নিল লগে বাড়াই দেন লাগে
নাকি? আর লাস্টে তো যদি দেখেন যে বাড়ায় না দেয়, একটা পান খাই হইলো ছেড়ে দেয়, তাও পানও যদি না পান বিড়িটা হইলো ছেড়ে দেয়, আমরা একটা বিড়ি খাই এরকম কন্ডিশন হচ্ছে। যেরকম পুলিশে যদি কেউ দরবার বা লাস্টে দেখ কিছু না পাইলে কম দে মাম বিড়ি এটাই দিই, বিড়ি না পাইলে কম ভিটকা তো দেখতে মোটামুটি একটা না একটা করে আর কি, এরকম আর কি। আইনার আমার 10 টাকা সম্মানে ভাইয়ের আমার সম্মানে ভাইয়ের আমার। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার এক ইহুদির কাছ থেকে, আমার কথা বুঝুন, যে কয়েকটা টেহা দাঁড় করছি, মাইক ঠিকই আছে, তার মানে এই হাত খন লড়াও না এটি এইটা এমনি বাচ্চা করে হব হব ঠিক আছে। টেহা দাঁড় করার পরে আল্লাহ নবী টেহাটা আবার দেখাচ্ছে। কথাটা বলার মতন বুঝুন, যে আমার কথার কিন্তু শিক্ষা আছে, যে বুঝবার না পায়। টেহা নেওয়ার পরে টেহা যখন ঘুরায় দেখাচ্ছে, আরেকদিন হঠাৎ করে ইহুদি নবীজিরে পায় এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেহা জান ইসলাম টেহা ডিজে দিলাম না, যে কোন আল্লাহ নবী যদি কেউ টেনতে কর জানে টেহা ঘুরায় দেওয়াটা এটা অনেক কিরম বাবু দিছে না নাই যিনি নাও করছে না এরা ভাবতেছে দিছে না বলতে, কথা কন দিছে না নাই টেহা দেখাচ্ছে। কিন্তু ইহুদি কর টেহা দিছে, ইহুদি যখন কইতেছে টেহা দিছুন না, হঠাৎ করে নবীজির লোক একজন ছাপ ইহুদি কয় আপনি যে টেহা ঘুরাই দিছুন কো সাক্ষী কো, তো নবীর লোকে তো সাক্ষী নাই, টেহা আনতে বলাও কেউ দেখছে না, আর টেহা যেদিন ঘুরাই দিছে সেই দিনও কেউ দেখছে। লোক একজন সাহাবা, এই সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ টেহা যে ঘুরাই দিছুন এটা সাক্ষী আমি। গোতা দিলে পরে কয় সুবহানাল্লাহ, কোন যে এটা কি ওয়াজ নতুন হতাছ নাকি আমার? ইহুদি কর পরে সাহাবা কি কইলো ওয়াজ মস্ত করে যান, সাহাবা কইছে টেহা যে ঘুরাই দিছুন সাক্ষী আমি। আল্লাহ নবী ডাক দেখো সাহাবা টেহা যখন আনছিলাম তুমি তো আসলা না, আর টেহা যেদিন ঘুরাই দিছিলাম সেদিনও তুমি নাই, তো সাক্ষী হইলে কিবা? ইহুদি কর কিরম মানুষ, টেহা তো ঘুরাই দেওয়া এটা আমিও জানি, তা আমি কইছি পাই পরীক্ষা করবার লাগে, তে সাক্ষী যখন মানছে এটা তো মাইনা ললিও, আবার নবী কইতেছে কলত না তোমার সাক্ষী হইতো না, তুমি দিতে ভালো দেখছো না নিতে ভালো দেখছো, সুবহানাল্লাহ কয় না দেখছো? আল্লাহ নবীর পক্ষ হয়ে সাক্ষী দিছে, নবী কি কয় হইতো না তোমার সাক্ষী হইতো না, আমরা হইলে কইতাম মাশাআল্লাহ বইলে বাজার যাও আহেরে গোল্লা তুমি মরে গেলে খাই ব্যক্তি খাই গোল্লা, কারণ যে সাক্ষী দেয়া হইছো হাসানা কথা কোন হাসানা না উইসবা সাক্ষী। সেরার বয়স 25-30 কন্যা দেখ পড়াইছে, যখন মানুষে জিগাইছে কি গো বাবা আপনার বয়স কত, তো সেরার বয়স তো 28, আজকালের যুগ 28-25-30 হয়ে গেলে বিয়া না করা থাকলে একই রকম বুঝুন, কথা কই নাকি একই রকম বুঝুন, বয়স বেশি না কম? বেশি মানে ও বাবা একদম আবার বেশি। মানুষ যখন জিগাইতেছে তোমার বয়স কত, লক একটা কখনো বেশি না 21-22 বছর, 7-8 বছর যে কমাই আছে বেড়ান যাওয়ার পরে ভিড় তাবা দেখো তুই আমার অন্তরের বন্ধু, ওকে এক কথা 6 কমে গেছে, বয়সটা কমানি তাই খুশি না বেজার? ও মানুষ তোমার বয়স 28 কমায় দিছে, তুমি দিল খুশি, তোমার অহংকার। আবার একটা সময়ের মধ্যে আন্যের বয়স যদি 40 থাকে 50 থাকে, যদি খালি কেউ কমায় দেয় মিজাজ গরম হয়ে যা। আন্যের বয়সটা যদি 50 থাকে, রাস্তাঘাটে কোনো বেড়া যদি ভাই কস আসা আন্যের বয়স বোধহয় 40 হইব, আন্যের ভাল লাগবো না খারাপ লাগবো? বয়স 50 10 কমায় আনলে খুশি হন লাগে না? এটা আমি সারা রাখো ওস্তাদি করো 40 হইব, তোর মার বেয়া খাইছি, কথা কোন হাসা এইটা আমি বাড়ায় দেন বেড়া খুশি।
আর বয়স যদি 40 তাই আনে যদি কই মানে বয়স বোধ 60-65 তো না কব আরে বেটা আমার বস্তির মধ্যে বুড়া আমি মুরব্বী আমি মানে খুশিও মুসলমান। তো যখন এই টাইমে এটা কইছে ইহুদি মনে মনে রয়েছে আল্লাহর নবীর সাহাবা বিশ্ব নবীর সাহাবা ডাক দিয়া বলে নবী গো ও নবী বিশ্ব নবী শুনে রাখুন ইহুদির টাকা যখন আপনি ঘুরাইয়া দিছেন এটার সাক্ষী আপনি নবী মানতেছেন না, কিন্তু নবী গো আপনি শুনে রাখুন আমি একটা সময় ইহুদি ছিলাম, আপনি নবী বলেছেন আল্লাহ আছে, আমি ইহুদি থাকা অবস্থায় আল্লাহ দেখি নাই। ও নবী গো আপনি বলেছেন কবরের মধ্যে আযাব হয়, সেটাও কিন্তু আমি দেখি নাই। ও নবী গো আপনি বলেছেন হাশরের জমিন কায়েম হবে, আমি দেখি নাই। নবী গো ও মায়ার নবী এতগুলি কথা আপনার মুখের থেকে শুনে আমি বিশ্বাস করলাম, আর মাত্র কয়েকটা টাকা ইহুদির যে আপনি ঘুরাইয়া দিছেন এই কথাটা কেমন করে বিশ্বাস করি না, এই জন্যই বলছি নবী গো আমি সাক্ষী। এত বড় বড় কথা মানে ঈমান আনছি, এত কথা না কবা, এত বড় বড় কথা মানে যদি ঈমান আনছি, ইহুদির থেকে কালিমা পড়ে মুসলমান হইছি, আর আন্নে কয়েকটা টিয়া ঘুরাই দিছুন না, এটা আবার বিশ্বাস করার কথা না। তো আমি আগে বিশ্বাস করে বসি সুবহানাল্লাহ, চিন্তা করি ঈমান তাকর তাকওয়া। মুসলমান ভাইরা আমারও এই জন্যই বলতেছি বাবা আপনার আমার অন্তরের মধ্যে বিশ্বাসটা তেমন ভাবে আনা লাগবে, কারণ নবীর কথা বাবারে আল্লাহ নবী হাত তুলতে দেরি দোয়া করতে দেরি হয় না, কারণ এমন একজন দামি নবীর উম্মত। বিশ্ব নবীর ওই নবীর উম্মত হওয়ার পরেও আজকে আপনার আমার ওই নবীর অন্তরের মধ্যে ভালোবাসা নাই, ওই নবীর চরিত্র আপনার আমার মধ্যে নাই। বাবারই নবীকে ভালোবাসি, কিন্তু পায়ের আঙ্গুল থেকে নিয়ে মাথা পর্যন্ত বাবা তালাশ করে দেখলে একটা সুন্নাত পাওয়া যায় না। আছে না এর মানুষ কথা কোন আছে না, পায়ের আঙ্গুল থেকে লইয়া মাথা পর্যন্ত বিছায়া বাকরণ জানা তার শরীরের মধ্যে একটা সুন্নত আছে না নাই। রাস্তাঘাটে দেখা হইলে একে মুসলমানের সন্তান না ইহুদির সন্তান কোনটাই বোঝন জানা না, জিগানে কথা কয় না গিয়া, কারণ এরকম মুসলমান আছে জিগানে নাম কি বলে বাবলু, আচ্ছা বাবলু কি মুসলমানের নাম? রাও করে না, বাবলু কি মুসলমানের নাম? মুসলমানের নাম হলো নামের মতো, আর রাজু এটা নাম মুসলমানের নাম? এরাও করে না, এটা মুসলমানের নাম? ট্যাবলেট, আরে আসে না নাই, আরে ট্যাবলেট টুবলেট এতে কত নাম হয়, ও হনে বড়ি রেমেন্টের ট্যাবলেট কয়, কথা তো আগের ডাই পানি জল ওয়াটার হাসা না, কথা কিন্তু আগের ডাই বাইতে হে কেটা চাউন দিয়ে না আরো দিয়ে কথাটা বুঝতা শুন না নাই, ট্যাবলেট অহন তো মানুষ উন্নত হয়েছে, একটা সময়ের মধ্যে কেউ ট্যাবলেট কইছে, এই রাও করো না ট্যাবলেট কইছে, বড়ি কইছে, বড়ি যেটা হাসালা। একটা সময়ের মধ্যে আমরা যে মা বোন আছে পর্দার আড়ালে থাকা মা বোন আছে যে টেহা 1 লাখ দিলেও জামাইয়ের নাম ধরছে না, বেড়ি লাগে শহীদ হয়ে যাবো, তো জামাইয়ের নাম কইছে? বেডির জামাইয়ের নাম হাসান আলী, এলিগা বেডি জীবনটা বড়া হাসন রে খালি কইছে এই যে হাসন আর ডায়না, যদি মানুষ হাসন কলে হেই যে খালি হেই যে করে নিছে, তাও আর হাসন ডাকছে না, কারণ জামাইয়ের নাম হাসান আলী। এত মানা মানছে মানুষে খেপান্নার নাম আছে না, গো খেপান্নার নাম আছে না, এক বেড়ারা ডাকা খালি ট্যাবলেট, বেড়ারা ট্যাবলেট ডাকা, ট্যাবলেট দেখা দেখা বেড়া বাজার থেকে বড়ি আনছে খাওয়াইবার লাগে ফোলাখানের ওষুধ, তো বেরিয়ে জিগা এখন বড়ি যে খাওয়াইবো, এখন যদি কয় যে ট্যাবলেটটা কিবা খাওয়াইবো, ট্যাবলেট খুলে জামাইয়ের নাম ধরা হয় না, ট্যাবলেট খুলে জামাইয়ের নাম ধরা হয় না, এদিকে বেড়ি বারে বারে কি গো সেকটায় না ব্যাগটায়া, মানে সেকটায় খাওয়াইবো না ব্যাগটায় খাওয়াইবো, এই পরিষদ
মানে ফুলা ফান্ডে বেটা হ্যাঁ কথা আমার বুঝুন না তখন জামাইয়ের নাম কয়েকটা তাই যেরকম একটা বেড়ার নাম ফরদানি এটা হ্যাঁ পরে ফরদানি বেড়া কাউন্সিলর এখানে হয়েছে এলাকার নাম ধরে এটা হ্যাঁ না কাউন্সিলর এরকম হয় না উপাধি হয় না তো মেম্বার তো বেড়ারে আবার এই বাড়ির আশপাশের মানুষ এটা হ্যাঁ গুল্লা কি রে হ্যাঁ রাও করে না কি রে হ্যাঁ গো গুল্লা তো গুল্লা জনটা হ্যাঁ তো বেড়িয়ে তো জানে যে আমার জামাইয়ের নাম গুল্লা তো বেড়া করে কে আছে একটা না একটা গুল্লা খাওয়াও কলা আইনের নাম যে গুল্লা এই লিগে গুল্লা কই না মানুষ এত মানা মানছে মুসলমান এই জন্যই বাবা আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি তার কথা ওনার কথা এমন ভাবে মানছে কারেন্টের মতো মানছে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা নবী আমার কেমন নবী মক্কার জমিনের ভিতরে যখন নবী ঘোরাফেরা করত কাফির বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান যত মানুষ আছে আল্লাহর নবীকে বাবা সবাই উপাধি দিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে বাবা এমন উপাধি দিল সত্যবাদী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর নবী সত্যবাদী এটা আল্লাহ তো জানে আল্লাহ তো দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কিন্তু ইহুদি কাফির বেঈমানরা এরাও পরিচয় দিছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন সত্যবাদী মানুষ কোন দিন খারাপ হয়ে গেল জানো খারাপটা কোন দিন হইল নবী ওই দিন খারাপ হয়ে গেল দেখো যে আন্নের একটা মানুষের লোক খুব প্রীতির বন্ধু থাকবেন খুব ভালো থাকবেন যেদিন আন্নের এই বন্ধুটা খালি খুব নমাজও যাই দেখবেন হেলা হেলা আন্নের বালা বা হ্যাঁ লাস্টে দেখো নামাজ এটা আল্লাহ রলি গেছে মানে আন্নের খালি টিস্কারি করবো কথা বলে আসে না নবী আমার ইহুদির সাথে বাবা লাহে লাহে খারাপ হওয়া আরম্ভ হয়ে গেল কোন দিন জানেননি যেই দিন নবী ডাক দিয়া বলে ও মক্কাবাসী মানুষেরা শুনে রাখো ও মক্কাবাসী মানুষেরা শুনে রাখো এই দুনিয়ার জমিনের মধ্যে যদি থাকতে চাও তাহলে এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো মুসলমান ভাইরা আমার কেমন আল্লাহর নবী ছিল ঘটনা বলতে গেলে বড় এক ঘটনা আসে আর অনেক ঘটনাই হয়ে যায় বন্ধু আল্লাহর নবীকে বাবা যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল কালিমার দাওয়াত সবাই তো আমরা জানি বাবা কালিমা মানে কি বোঝেন যেটা নাকি বাবা পড়েন আরবি পড়া যদি জানেন তাহলে জানতে পারেন আর এমন মানুষ আছে বাবা কালিমাটাও পড়তে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান শুনে রাখো নবী আমার কেমন নবী কিন্তু এমন মানুষ আছে শুদ্ধ করে নবীর নামটাও বলতে পারে না ও মুসলমান তুমি কেমন মুসলমান আমার আল্লাহ যে কত ভালোবাসে আমার আল্লাহ যে কত মহব্বত করে আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই অক্ষরগুলি আপনি করে গুনবেন দেখবেন আরবি ভাষায় বাবা লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে আপনি হরফগুলি গুনবেন একটা দুইটা তিনটা এমন ভাবে 12টা কয়টা আল্লাহ কয় আমার নামে রাখছি 12 আমার নামেও রাখছি 12 আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে গুনবেন 1 2 3 করে বাবা 12 আল্লাহ কয় আমার নামেও 12 আমার বন্ধুর নামেও 12 এই জন্যই দিনে 12 রাতে 12 আর যদি সুন্দর করে কালিমা পড়তে পারো মানুষ শুনে রাখো তুমি মানুষটা জান্নাতি আল্লাহ কয় আমার নামেও 12 আমার বন্ধুর নামেও 12 রাতে 12 দিনেও 12 মুসলমান ভাইরা আমার কেমন দামি নবী নবী আমার যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল কাফির বেঈমানরা নবীর প্রতি বাবা অত্যাচার আরম্ভ হয়ে গেল কারণ নবী এমন নবী বিশ্ব নবীর সামনে যদি কোনো মানুষ পড়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া নবীর মুখমণ্ডলের দিকে তাকায় নবীর চেহারার দিকে তাকায় কি জানি বলে আর মানুষ লগে লগে বাবা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এই আওয়াজ বাবা মক্কার জমিনে আরম্ভ হয়ে গেল মক্কার জমিনের মধ্যে যখন এই আওয়াজ চালু হয়ে গেল
কিছু কিছু মানুষ মনে মনে ভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কোনো জাদুকরি নাকি? বলে না না না। বলে তাইলে কি কয়? বলে বাপ দাদার ধর্ম ছাড়ে আর মানুষ খালি কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই আওয়াজ যখন উঠে গেল, কিছু কিছু মানুষ কয় কি করব? বলে একটা কাম করা। বলে কি কাম? বলে কেউ আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সামনে ভরো না। বলে কি করব? বলে যাও, কয়েকদিনের মধ্যে আমরা কিছু দিনের জন্য পাহাড়ের গুহার মধ্যে পলায়া থাকি। আব্দুল্লাহর বেটা মানে আপনার আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আইনেরা আমার নবীর সামনে যাই পরে কলিমা পরে কি হয়? মক্কার মানুষে কয় এলার সামনে আর পড়তাম না, জাদুগির বোধহয় কিছু জাদু টাদু করে, আমরা কিছু পাহাড়ের গুহা পলাই যাই। আমার কথা বুঝুন তো না? পাহাড়ের গুহার মধ্যে বাবা পলাইছি কার ভয়ে? আমি কি কবরস্থান কথা কই? ত্রাও করুন কার ভয়ে? আমরা নবী কোন মুহাম্মদের দা মানে এবার তো ওয়াজ করুন যা ডাইরেক্ট এবার নাম কোন জানা কথা বুঝছেন না? নাই, কারণ স্বয়ং আল্লাহ নাম ধরে ডাকছে না। মনে রাখবেন, স্বয়ং আল্লাহ নবীজির নাম ধরে ডাকছে না। আল্লাহ যদি কোনো সময় জরুরত পড়ছে ডাক দিছে, তাহলে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মানে হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, এইভাবে ডাক দিছে উপাধি লইয়া। মুহাম্মদ কে ডাক দিছে না। আমরা ওয়াজের প্রশংসা বুঝাইবার লাগা কই, মানে আইন যদি কোন মুহাম্মদ মুহাম্মদ বাবারই বাবা। কথা মতো কথা। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীর ভয়ে কিছু মানুষ পাহাড়ের গুহার মধ্যে পলাইতেছে। এই কথাটা আনার কারণটা হলো আপনি নিজে কত দামি মানুষ, নিজের দাম বাবা নিজেই বোঝে না। সব মানুষ পাহাড়ের গুহায় পলাইলো। কথা বুঝতেছেন তো সুন্দর করে না? না বুঝলে না, 1 ঘন্টা আছি। কিন্তু একটা বুড়ি মা পাহাড়ের গুহার মধ্যে পলাইবে কথা ঠিক, কিন্তু বাবারে তিনার একটা বিশাল বড় টোপলা আছে। টোপলা টোপলা বুঝছেন তো? টোপলা রাঙ্গায় দেওয়ার লেগে যে মানুষ নয়, বুড়ি বইস বুড়ি তোকে ফলাইবো, বুড়া মানুষ বুড়ি বুড়ি। আল্লাহর কি কুদরত! এই রাস্তা দিয়ে আপনার আমার নবী রাস্তা কোন বেটেনে হুনবো কোন লাগতো না। এত মজা লাগছে, কি সুন্দর করে আল্লাহরে ডাক দিলে সুবহানাল্লাহ। কি আমরা তো ডাক ছাড়া আর নাই কিছু না, ছাড়া কিছু আল্লাহ। আমরা এই ডাকটাই, আর পৃথিবীর মধ্যে এর থেকে মজার ডাক নাই তো। আহা, পড়িয়া যান উত্তরে যান যে বাজান চিত্তুয়ে করুন কাইতুয়ে করুন দেউন যেছে আল্লাহ। হ্যাঁ নাকি রাও করে না আল্লাহ গোদা আল্লাহ কয় না তো, আল্লাহ গো গো লাগে না আল্লাহ। হ্যাঁ আল্লাহ। হ্যাঁ কিছু ফট করে আয়া পরে ও মায়া ও বাবা এটি কমায়, কিন্তু আল্লাহটাই বেশি নাকি আনে করেন না জানি কোনটা। আচ্ছা জীবনে কেউ দেখছিল পরে কয় নাকি ও ভাবি গো কয় নাকি? কথা কোন জীবনে হচ্ছে কইলে কিরম বুঝুন বড় ভাই কান্দা বাড়ায় বোনা নাই। ডাকটাই মজার ডাক, ডাকটাই একটা মজার ডাক। আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী হেন্দাই যা বুড়ি মার সামনে, নবী আমার পূর্ণিমা চাঁদের মতন চেহারা। আরে নবীজির চেহারা কিরম চেহারা আছে। মা আয়েশা কয়, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা কয়, ঈশান নামাজ পড়ে নবী যদি ঘর আইছে তা আমার ঘর কারেন্ট নাই বাতি নাই কিছু নাই, নবী ঘর ডোহার লগে লগে নবীজি শরীরেতে যে একটা ফসর আছে, আমি আইসা এই হুতা লইয়া হুজের ছেত্রদা লাগাইছি। কি সুন্দর। আর আমরার মধ্যে যাতা সুন্দর 40টা রানে 1 কিলো খারাপ করে দিলে কিরম বুঝুন। হুইজের ছেত্রদা হুতা তো দূরের কথা, আমার মনে হয় কোদালের ইয়াদাও লাগাই। কথা কোন হাসানা নাই। হুইজ তো দূরের কথা, কোদাল লই দেওয়া হচ্ছে। কোদালের কানা বড় না শুরু এইটা লই দেওয়া হচ্ছে, তাও সিরিপ করে। আর সামান্য একটু সুন্দর যদি দেহে যুবকটি আইরি সারা রাত এই সুন্দর লয়ে মরে থাকে, মানে কই জানি দেখেছে যে একটা সুন্দর দান্দা লেগে গেছে। আর তার বন্ধুর বাইরে কি সুন্দর যে দেখলাম। আল্লাহ আল্লাহ। আরে এই সামান্য একটু সুন্দরের লেগে তুমি পাগলা, তুমি যে কত সুন্দর তুমি তো এটা বুঝলা না। ও যুবক, তোমার মতন সুন্দর নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
বিস্তারিত বোঝাবেন না, কিন্তু আমরা যুবকটি যদি নিজের সুন্দরটা নিজে বুঝতো, কারণ কলিজার টুকরা যুবক, যুবকের দাম কত, যুবকের মর্যাদা কত, যুবকের ইজ্জত কত, এই যুবকটি কথাটা বোঝে না। কারণ একটা যুবকে যদি একবার আল্লাহরে ডাক দেয়, আরে 100 বার ডাক দিব, মুরব্বী বেড়াই কব আল্লাহ আল্লাহ, যুবকে মাত্র একবার কবে আল্লাহ আল্লাহ, 100 বারের থেকে একবারের সব আমার কাছে বেশি। ও যুবক, তুমি যৌবনটা আল্লাহর রাস্তাত খালি কাটাও, মেইন টাইমটা আল্লাহর রাস্তাত কাটাও। আর আমরা যুবকটি কাটাইবো কোন সময়, ওহান কাটাইতো না। আর ওহানের যত যুবক কাটাইবো আর কি, বরবাদ। এই গোটকা তিরঙ্গা শিকর আগ্রম বাগ্রম খায়া আরে পালানো তো লক্ষ্য করুন যে দেখুন যে রাস্তাত বয়ে থাকলে সাফার মধ্যে আড্ডা যাবো, দূরা ভিতরে দেখা যাচ্ছে তাওই বই শেষ, বরবাদ হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, ওই বুড়িমার সামনে দিয়ে আল্লাহর নবী যা, আরে চেহারা সামনে জন পড়ছে, নবী আমার ডাক দেখো বুড়িমা কই যাও? বুড়িমা ডাক দেখো তুমি কে? আল্লাহ নবী বিশ্ব নবীরে তখন ডাক দিয়া বলে বুড়িমা তুমি কে? বুড়িমা কয় তুমি টের পাও নাই? কলে কি টের? কলে মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহ নামে মুহাম্মদ নামে একটা জাদুগির বার হইছে, তার ভয়ে আমরা সব মানুষ পাহাড়ের গুহার মধ্যে ফলাইতাছি। আন্তাজি কয় সুবহানাল্লাহ, ওয়াজ বুঝে না, ঠেলা শুরু করছে সুবহানাল্লাহ। এনো সুবহানাল্লাহ, আমি যে থন আমি আতলারা দিলে কোন যে আন্তাজি ঠেলা শুরু করেন সুবহানাল্লাহ। ওহন সুবহানাল্লাহ কইবার কইছি না, ওহন কইছে সুবহানাল্লাহ, ওহন না এর ওয়াজ, ওহন পর্যন্ত ওয়াজ বুঝেন না। না এটা জুসে বাড়ি পড়ছে কি গো, আজ না জুসে বাড়লে সব আছে, যদি উল্টা পাল্টা হয় না, মাঝে মাঝে জুসে বাড়াও। একবার আমি কালেকশন করছিলাম যে একবার 10,000 দিছে, আরেকজন আমি কইছি 5,000 কাটা দিবা। ঠেলা বলা আমি দে লগেরটা কয় তুই না ঠেলা ভাই কাজ হুজুর দিতাম না, মানে জুস একটা জিনিস, কথাটা বুঝছো? এলে জুস না কালো থাউন যে। বুড়িমা ডাক দিয়া কয় মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহ নামে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগল জাদুগির বার হইছে, তার ভয়ে বলায় আরে নবী তো সামনে। নবী আমার ডাক দিয়া কয় বুড়িমা গো, ওই আব্দুল্লাহ নামে মুহাম্মদ রে কোনদিন দেখছো? বুড়িমা কয় কি কও, এরা আমি দেখ পারি চাই না। আরে নবীর সামনে কারা না? নবী আমার রাগ করলেন না, গুসা করলেন না। আমরা হইলে কইতাম দেখ পারছাও না, সাফার দাঁড়টি হন ফেলাইতে, কথা কোন হাসানা নাই যে রাগ। নবী আমার ডাক দেয়া কয় বুড়িমা তাইলে কেন বসে আছো? বুড়িমা ডাক দেয়া কয় বসে আছি, এই টুবলাটা আঙ্গায়া দেওয়ার মানুষ পাই না। বিশ্ব নবী ডাক দেয়া কয় বুড়িমা গো, বলে একটা কাজ করো। কলে কি কাজ? বলে এই টুবলাটাই আমার মাথায় দাও, আমি তোমাকে আগ বাইরা দিয়ে আসি। দেখেন নবীজির এত গালাগালি ছড়লো, তবে নবী রাগ না করে কয় টুবলাটা আমার এই মাথা দাও, আমি তোমার আগ গয়া দিয়ে আসি। বুড়িমা কয় বালা দেও। ও বন্ধু, টুবলা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বুড়িমার টুবলা নবীর মাথায় নিল, কিন্তু বাবা নবী ইচ্ছা করলে বাবা আগে আগে যাইতে পারতেন, বুড়িমা পিছনে পিছনে যাইতে পারতেন, কিন্তু বুড়িমারে আগে দিলেন কেন জানেন? বুড়ি মানুষ পড়ে গেলে পড়ে যেতে পারে, কথা কথা শোনা নাই। এই টুবলা আগায়া দিতেছেন বন্ধুরে আমার, যখন আগে আগে নবী যান বাবার এই সুন্দর করে বুড়িমার টোপলা যখন আঙ্গায় দিতেছেন, আগায়া দিতেছেন। হ্যাঁ, আবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা ওইরকম অসহায় মানুষ হলে আমরাও আগায় দিলাম বলে? হ্যাঁ বাবা আমরা দিলাম বলে, আমরা যে দিতাম না তা না, কারণ আমরা যে স্বভাব, আমরা বলে কইতাম বুড়িমা মাথা দাও, তুমি আগে আগে যাও, আর আমি পিছে পিছে। আধা রাস্তা গিয়া দেখতো বুড়িমা ভাস বাসায়, দেখতো বাবা টোপলাও নাই, মানুষও নাই, কথা কোন হাসানা নাই। আমরা যে স্বভাব, আমরা বলে মাশাআল্লাহ আগুয়া দিতাম, কথা ঠিক। আধা রাস্তা বুড়ি ছায়া দেখতো, হা হা মাশাআল্লাহ, টুবলা তো দূরের কথা মানুষের বংশ নাই, কথা কোন হাসানা নাই।
কারণ আমরা যে স্বভাব, হ্যাঁ এক বেড়া মতিয়ার পাতা মসজিদের সামনে 2 কেজি পাতা থইয়া গেছে নসরবার আয়া দেখে ডেড়াডি করে রয়েছে, আয়া দেখে কি করে রয়েছে ডেড়াডি। পরের দিন যখন ডাহে নমাজের লাগিয়া বলে না, কলে খেয়া আজকা গেলে ডেড়া পাইতাম না। তার মানে আমরা এত স্বভাব কি হাসা না কখনো স্যান্ডেল আরা না গো, এরা করে না কখনো স্যান্ডেল আরা না, কখনো আরা না। ও নয় 27 রাত বলে 3 জোড়া নাই আই রে কবার স্যান্ডেল 27 রাত 1.5 ঘন্টা ওয়াশ করে গে দেখি আমার দিনে মানছে দি আমার দিনে আমি নামি আর কই জুতা কো দে বিছে হয় না। পরে আমি বললাম 1.5 ঘন্টা ওয়াশ কই করলাম, বক্তাটা ছিল না জানিছে আছে কত ওয়াশ করো, আমি যেতেছি ভাইয়া আহিরি ওয়াশ করো সুর তো সুরি না কি করে। হ্যাঁ আল্লাহ 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 ও হনুমানের জুতা আয়া যা স্যান্ডেল আয়া যা এটা হেডা আল্লাহ। তার মানে লুপটা আন্নের আর আমার অন্তরে তো হরে, অন্তরের থেকে লুপটা যদি হয়ে যেত তাহলে এনে 50টা টেহা না এনে 100 টেহা ভরে থাকতো, এই সারা মানুষ যাইতো আইতো সকালে দেখতো এনে পেহের মধ্যে টেহা ভরে রয়েছে কেউই ধরে না। এর নাম হলো তাকওয়া আর এর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আর আমরা যেটা ঈমান 5 টিয়া হলাইতেন না খালি 5 টিয়া, এই 5টা টেহার লাগে ইন্দা ঘুরে গিয়ে টেহাটা পাইবে না, লাস্টে তা জুতা ফারাদা করবো টেহা দইরা দেখবেন খাদ্য টেহাটা লইয়া যাইতেছে গায়ে। এত লোক কি কথা বেশি কইতেছি আমি, এত লোক আজকে তাকওয়া নাই, অন্তরের মধ্যে ভালোবাসা নাই, মিল নাই, মোহাব্বত নাই, লুপ খালি লুপ, কেডা কাডা মাইরা খাইতে এই চিন্তা, এই চিন্তা। সীমার বগলকে দেখবেন কি করে কোদালটা চাচতে চাচতে হ্যাঁ এক হাত বড় হয়ে যায়, কথা কই না কে হাসানা জিন্দা যা জিন্দাই। মুসলমান ভাইয়ের আমার পাহাড়ের গুহার কাছে কাছে গেল, দিনটা ভালো নাকি একটু লম্বা হলে অসুবিধা হইতো না তো না সারা রাত এলে তাই না এই যে এলে ওয়াজ মিশন। পাহাড়ের গুহার কিনারায় গেল, পাহাড়ের কিনারায় গিয়া বাবা বুড়িমা ডাক দিলেন, কি গো মক্কাবাসী মানুষেরা রে, আমারে একা একা সবাই ফেলে থই আইছো। 12 বুড়ির গলার আওয়াজ পাইয়া বাবা পাহাড়ের গুহার থেকে কিছু সংখ্যক মানুষ বার হইছি, বার হইয়া দেখে যার বয়ে ফলাইছিল রে তার মাথায় বুড়ির টুবলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে বুড়ি, এ বুড়ি শয়তানের গুড়ি, কলে কেউ কলে যার বয়ে ফলাইছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার মাথায় টুবলাই দিয়া তুমি আমবারে ডাহো, তার মানে বুঝে গেছি আমবারে সাইজ করবার লাগে। বুড়িয়া ডাক দেয়া কয় কি কও, বলে এইটাই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটাই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো তার গরিত খার হইয়া রইছো। লগে লগে বুড়ি বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকায়, পাহাড়ের গুহার দিকে একবার তাকায়, বারবার বারবার নবীর চেহারার দিকে তাকায় রে বাবা, বারবার নবীজির চেহারার দিকে তাকায়া কয় এত কিছু করলাম, এত কিছু বললাম, এরপরেও বাবা কিচ্ছু বললেন না, রাগ করলেন না। ডাক দিয়া পুরি কয় ওগো মক্কাবাসী মানুষ শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমাদের মুখেই বলছো এটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি এটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকে তাইলে এটা জাদুগির না, এটা কোনো বাবারে এটা জাদুগির হতে পারে না, এটা পাগল হতে পারে না। ও মক্কাবাসী মানুষেরা শুনে রাখো, তোমরা মুসলমান হও বা না হও, আমি বুড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম বাবা আদর্শ, এর নাম হলো বাবা ধৈর্য। এই ধৈর্যটা যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে
তাহলে জানিয়ে রাখবেন ইমান তাকওয়া আপনার আমার বাড়তেই থাকবে। এই ধৈর্য আছে? হ্যাঁ আছে। এই যে রোজার মার গেছে, রোজা রাখিয়া আসরের পরে গরুরে কেডা কেডা বেরিয়েছি, আসরের পরে দেখবেন কি করে মিজাজ, গরুরে বাইরিয়া, ছাগল রে বাইরিয়া, বেড়ি রে মারে, ফুলামান রে মারে, মানে একটা অবস্থা, মানে রাস্তাটা বেরিয়ে কালাতে খালি উড়ুনছে। কথা বলে আসা না? এইটা করবার কইছে কেডা? এটা রোজা রাখছে মানে মানুষের দেখাইতেছে। পরে এই মানুষের কনা, এই তোর রোজা লাগছে এরকম কয় না, এই তোর রোজা ধরছে এরকম কয় না। এমন একটা মাস গেল মাত্র হারে। ও মুসলমান, এই রোজার মাসটা পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তার মতন হতভাগা কম বক্তর হতেও পারে না। কারণ রোজার মাসটাতেই বাবা রোজা রাখার মধ্যে বাবা তাকওয়া, কারণ আল্লাহরে যে ডরানি, আল্লাহরে যে ভয়, এটা রোজার মাধ্যমেই হয়। আল্লাহর জানে আমি ডরাই, আল্লাহর যে ভয় করি, এটা কিন্তু রোজার মাধ্যমে হয়। কারণ রোজা রাখছি, রোজা রাখার পথে কেউই নাই, বাড়ি ঘরের মানুষ সব গেছে গা, সব জানি কই বেড়াবের গেছে গা, দরজাও ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মানুষটা রোজা, ফ্রিজের মধ্যে আপেল, ফ্রিজের মধ্যে তরমুজ, ফ্রিজের মধ্যে ঠান্ডা, কেউই নাই। ইচ্ছা করলে আসরের সময় খায়াল তারি, কথা কই না কে, কিন্তু কেউই নাই। হুইতে রইছে আল্লাহ, হাই রে একটু সে পড়ছে, হেডা উঠাইয়া ফালা, ডরাইতেছে কারে? রাও করে না, কারে না ডরা? কেউ ওই নাই, ফ্রিজ খুললে খেয়াল তারে না, বয় না কারে করতেছে? এই যে আর নাম তাকওয়া, এই যে আরে কই বয়, কারণ কেউই নাই, ডরাইতেছে কারে? আল্লাহ কই যে এইটার নাম বয়। তখন সংক্ষেপে বুঝাই দিলাম, তখন যে বয় যে কারে কয় এটা বুঝছি তো। 15-20 মিনিট আগে কত জাতের পদ লইয়া বইছে, খালি আতা উল্টা পাল্টা করে খায় না, কথা কয় না কেন? খাকি এটা দেখেন না, হেনে দেখেন না, খালি আতায় আর খালি খাওয়া যান না, দেলো ছয় আম তোমার মানে ধরবো, মানে আর কি রে তোর মশরে ধরবো, এটা ধরবো, হাই রে পাতলা হয়ে যা খাইবার লাগিয়া। আল্লাহর কি কুদরত, মানে এটা খাওয়ার পরে হে আগের মৌসুমটা থাকে, রাও করেন আগের মৌসুমটা থাকে আল্লাহ। আর কতুরি আছে, এটি আখাতা, এটি মানে আসরের থেকে বাইবাত কি যে করবো। এরপরে দেখবেন খাওয়া বাবা রে বাবা, মানে রোজা রাখছে না কি করছে, কত জাতের পথ খাইয়া, বুট পোলাও মদ, মানে চা আছে, তরমুজ ব্যাগটা ডালছে নো ডাইল্লা, এমন একটা পরিস্থিতি কইরা কাঁচা মরিচ খাইয়া ইমামের পাশে গেছে নমাজ পড়বার। হের হু হাল লাগিয়া, হের চালের লাগিয়া ইমামের সূরা কেরাত শোনাই যা, কথা কোনে আসা না নাই আখ তমাইরা এ যে হু হা করতেছে, এরকম করতেছে, তো ফাঁসের ডি তো হেরি হের এই হু হা লাগা হনে না, আখ তমাইরা যে ডেক মারছে, ফাঁসের ডি ভাবছে এটা বলতে তকবীর গেছে, ইমাম খারে হইছে, ইমাম তো জায়গা সূরা পড়তে আছে, হে যে হু করে ছাড়ছে, ফাঁসের ডি ভাবছে আল্লাহ। এই অসভ্য কারবার নামাজের মধ্যে ব্যাক করে। আর কেন নামাজ পড়ে? হে যে খায়া গেছে, দাঁতের সিবাত বুট বাজায় লয়ে গেছে, এই 3টি হাত নামাজের মধ্যে 3টি হাত ধরে জেবরা দাঁড় এই বোর্ডের লগে হারাহারি, এই যে কোতানি কোতা বোট তো চলে না। আরেকবার হের রাগ করছে, টান মারিয়া যখন বোট বা করছে এবার যে ইমার্সিন আরেকবার মোবাইলে কিনছে, এই লোভ নামাজ খারিয়া, এই একটা পরিস্থিতি। রোজা বাড়ির থেকে যত পদ আনছিলেন বাজারের থেকে, এই 70 পদ লয়ে যখন আন্নের বেডি আন্নের সামনে দিছে, আপনি কি মনে করছিলেন রান্না করো আন্নের বেডির সামনে এই পদটি আছে না নাই? আপনি যে তরমুজ লয়ে বইলেন, আন্ডার সব আনছুন, একটা 2টি আনছুন, দুটোটা আন্নের পাতো বেডির পাতো আছে না নাই? মনে করছিলেন মার পাতো আছে না নাই? ব্যক্তি লইয়া যে তুমি বইলা বাগা সাজায়া সুজায়া লয়ে যে এই পদটি বাড়িতে আছে না নাই? স্ত্রীর পাতো আছে না নাই? খালি রোজা রাখলেই এক পা দোত্রজনী করছে, হেই খায়ালা এক পা বেড়িয়ে খাইছে, কথা বল বেড়িয়ে খাইছে। দুনিয়ার আইটেম লয়ে ইফতার করছুন, বাড়ির আশেপাশে গরিব মিসকিনরে দিসলানে হেদিন ইফতার, অন্তত রোজার ওয়াজি করুন না বুঝলে, একদিনও দিছেন না। নিজে যে এত জাতের ইফতার করলেন, গরিব কয়জনরা দিলেন ইফতার?
মুসলমান ভাইয়ের আমার, রোজা রাখার পর ইফতার খাওয়ানিটা এমন ইবাদত, সারাদিন রোজা রাখার সব আপনার আমল নামার মধ্যে হয়ে যায়। আমি আর রোজার দিকে গেলাম না। ও মুসলমান শুনে রাখুন, এমন কথা কেন বলতেছি রে বাবা, আজকে আজকে এমন অবস্থাটা আপনার আমার হওয়ার কারণটা হলো, আজকে আপনার আমার তাকওয়া না থাকার কারণে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা বাবা মহব্বত নাই, নবীর ভালোবাসা মহব্বত নাই। আজকে থাকতো যদি বাবা আল্লাহর কালামুল্লাহ শরীফটা বাবা পারতেন, আল্লাহর কালামুল্লাহ শরীফটা যদি শিখতেন, আল্লাহর কালামুল্লাহ শরীফটা যখন আপনি পড়বেন, আপনি যখন কিছু মাসলা মাসাইল জানবেন। আমি ও যুবক শুনে রাখেন, আপনাকে আমি বিয়ে পাস করার বাধা করি নাই, কারণ আপনার বিয়ে পাশের দরকার আছে, আপনার এমএ পাশের দরকার আছে, আপনি মেট্রিক পাস করছেন বাবা, এটাও আমাদের দরকার আছে। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, আপনি এমএ পাস করেন, বিয়ে পাস করেন, যতগুলি ছেলে আছে বাবা আমি আপনার পায়ে ধরবো। আপনি এমএ পাস করছেন ভালো কথা, আপনি হাই সেকেন্ডারি পাস করছেন ভালো কথা, আপনি যত ডিগ্রি নিছেন ভালো কথা, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমার একটা অনুরোধ থাকবো, আমি আপনার পায়ে ধরবো, দুইটা পাও সানিয়া বলছি, আপনার দুইটা পাও ধরে বলছি, আপনি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা শিখেন, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা সুন্দর করে পড়েন। কারণ কালামুল্লাহ শরীফটা যখন মানুষে পড়ে আর কালামুল্লাহ শরীফটা যখন জানে বাবা, হরফে হরফে পড়ার লগে লগে 10টা করে নেকি হয়। আর কোন মানুষ মউতের সময় যদি সূরা ইয়াসিনটা পড়ে, ওই মানুষটার মউতটাও আমার আল্লাহ আসান করে দেয়। মুসলমান যুবক শুনে রাখেন, ও ভাইজান কেন বলছি মুসলমান, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। কারণ যত ডিগ্রি আপনি হাসিল করেন খারাপ পাইবেন না বাবা। আপনি এমএ পাস করছেন, আপনি বিএ পাস করছেন, কিন্তু আপনি একদিন মারা যাইবেন, আপনার বাবা একদিন মারা যাবে, আমিও একদিন মরবো, আপনিও তো একদিন মরবে। কারণ মানুষ মরণশীল বাবা, মউত লাগবেই, মানুষ মরণশীল, মরা লাগবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইংরেজিতে কয় মিনিস মডেল, তার মানে যদি যাওয়া লাগবেই, তাহলে একটু যাওয়ার সামানটা আপনার আমার তৈয়ার করা দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? আজ না হোক কাল, কাল না হোক বাবা পরশু যাওয়াই লাগবে। এই জন্যই কবির মধ্যে বলে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙে গো হবে জান, সবে থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙে গো। তোমার দাদা গেল, দাদি গেল, কেউ আইল না ফিরে, যাওয়ার সময় দেখবে চেঙে গো হবে জান, সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙে গো। এই জন্যই বাবা আমি আপনাকে বলতেছি, আপনি এমএ পাস করছেন বাবা, দুনিয়ার সম্পত্তি কামাইলেন, কিন্তু আখিরাতের সম্পত্তি তো কামানোর জন্য। কারণ কেন বলছি শুনে রাখুন, আপনার ছেলে 5জন ছেলের এমএ পাস করান, আমার কোনো আপত্তি নাই, আপনি ডিগ্রি হাসিল করেন, কিন্তু ছেলেদেরকে বাবা একটু কোরআন শরীফটা শিক্ষা করুন। আর অতটুক শিক্ষা আপনার ছেলেদেরকে আপনি করান, যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন। বাবা জানাজার নামাজটাও যাতে কোনো মতনে পড়াইতে পারে, আর 5 ওয়াক্ত নামাজটা যাতে পড়তে পারে। কারণ একটা দিন আপনি মারা যাইবেন, আপনি মরবেন, কেউই না কেউই তো মারা লাগবে। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মুরব্বী বাবা মারা গেছে, কোন মানুষ যখন আপনি ইন্তেকাল হয়ে গেল, গাঁয়ের কোন মানুষ যখন মরে যায়, তখন বাবা মসজিদের ইমাম সাহেবরে হায়ার করে নেয় না নাই? জোরে বলেন বাবা, নেয় না নাই? মসজিদের ইমাম সাহেব বাবা জানাজার নামাজটা পড়াইতে যান, আপনি আমাকে আনছেন, আমিও জানাজার নামাজ পড়াইবো। আর বড় বড় হুজুর আনেন, ওই বড় বড় হুজুরটাও আসবে বাবা জানাজার নামাজ পড়াইবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, সুস্থ মিজাজে আপনি ভালো করে চিন্তা করুন, কান দুটি খাড়া করে কথাগুলি বুঝেন। মসজিদের ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়াইবে, সকাল থেকে নিয়ে বাবা সন্ধ্যা পর্যন্ত আপনারে বাবারে লাশ স্থাপন করিয়া বাবা সুন্দরভাবে করে খাকির মধ্যে শোয়াইয়া মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইয়া দিবে। আপনি বাবা হিসাবে সামনে বাবা লাশ হইয়া শুয়ে আছেন, আপনার ছেলে বাবা জানাজার কাতারের মধ্যে আছে, মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতেছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ানোর সময় এবার আপনি বলেন 1-2 ঘন্টা সময় যদি দাঁড়ায়া থাকে, 1 ফোঁটা চোখের পানি ইমাম সাহেবের আসবে কি? আরে জোরে বলা লাগবে, আসবে কি? আমাকে আনছেন আপনারা, আমিও আপনাদের ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি মারা গেছেন,
আপনি মারা যাওয়ার পর আপনি আমারে আনছেন জানাজার নামাজটা পড়ানোর জন্য, আমি আপনার জানাজা পড়াইবো, বলেন তো এক ফোঁটা চোখের পানি আসবে? ওই জোরে বলেন বাবা, আসবে? না না না, এক ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুর আনেন জানাজার নামাজ পড়ানোর জন্য, আরো বড় হুজুর যখন আপনি আনবেন জানাজার নামাজটা পড়ানোর জন্য, বন্ধু এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু এবার আপনার কাছে আমার প্রশ্ন, বাবা মারা গেছে, সন্তান বাবা দাঁড়াইলো, পিছনে কত হাজার মানুষ আছে দেখার দরকার নাই। উমুকের জানাজার মধ্যে 20,000 মানুষ, এটা শোনার দরকার নাই। উমুকের জানাজার মধ্যে বাবা 50,000 মানুষ, কিন্তু জানাজা পড়াইলো কি সেটাও দেখা লাগবে। কিন্তু মুসলমান গো, কোন বাবা মারা গেছে, কোন মা মারা গেছে, ওই টাইমটার মধ্যে যদি কোনো আপন সন্তান, নিজের আত্মীয়, নিজের ছেলে হোক, নিজের ভাতিজা হোক, নিজের ছেলে যখন দাঁড়ায়া সামনে বাবার লাশ, সামনে মার লাশ, সম্মুখে তো বাবা খাটকির মধ্যে যখন নিজের আম্মা জানটা শুয়ে থাকবে, সম্মুখে যখন বাবা শুয়ে থাকবে, আর ছেলে যখন দাঁড়াইবি, যখন আল্লাহু আকবার বলে বাবা প্রথম তাকবীরটা বাঁধবে, এবার আপনি বলেন তো প্রথম তাকবীর বলবে, আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত বাঁধবে, চোখ থেকে নজর করবে, তাকায়া দেখবে এটা বাবা, তাকায়া দেখবে রে এটা আমার মা, জীবনের শেষ বিদায় দিতেছি গো, জীবনের শেষ বিদায় দিতেছি। দ্বিতীয়বার আবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাবা নিয়ত করে যখন আবার বলবে আল্লাহু আকবার, তাকায়া দেখবে এটা মা। হঠাৎ করে মনে পড়ে যাবে এই 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা, যে আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে রে, রৌদ্রের মধ্যে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছে, নিজে বর্ষ কাপড় পিন্দে না, ঈদের দিন আসলে আমার বাবা পুরান জামা পিন্দিয়ে, আমার বাবা নতুন জামা পরিধান করে না, আমার নতুন জামা পরিধান, আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে রে, আমার নতুন জামা আনছে, আমি ওই নতুন জামা পরিধান করে ঈদের ময়দানে গেছি, কিন্তু আমার বাবার পিন্দুনের মধ্যে পুরান পাঞ্জাবি ছিল। মাত্র 1 সপ্তাহ আগে তো বাবা ঈদগার ময়দানে সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা ঈদের ময়দানে যখন গেলেন, এমনও ছেলে আছে এই মজলিসের ভিতরে রাস্তার পাশ দিয়ে গেছেন, কিন্তু ডান দিকে হোক বাম দিকে হোক বাবা মা কবরে শোয়া, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাওয়ার টাইমে জানি কি করছেন জানি না, আর যদি যাওয়ার টাইমে 2টা হাত তুলিয়া মোনাজাতের মাধ্যমে যদি বলতে পারছেন আল্লাহ ঈদ মানে খুশি, আজকে আমি খুশির দিন, নতুন জামা পরিধান করে আজকে ঈদের ময়দানের মধ্যে আমি যাইতেছি, কিন্তু আল্লাহ গো আমার বাবা কবরে, আমার মা কবরে, আমি নতুন জামা পরিধান করে আমার ছেলের 100 টাকা 200 টাকা দিলাম, আমার নিজের ছেলে মেয়েকে নতুন জামা পরিধান করাইলাম, কিন্তু আজকে আমার আদরের বাবা, আমার আদরের মা আজকে তারা কবরের মধ্যে কি জামা পরিধান করে আছে জানি না। এমন ভাবে যদি কোন সন্তানের মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে হাত তুলিয়া কাঁদছেন বা কাঁদলেন, আমার আল্লাহকে যদি ডাক দিয়া বলছেন আল্লাহ গো আজকে আমার আদরের বাবারে কবরের মধ্যে নতুন জান্নাতের জামা পরিধান করায়া সহায় রাখো। মুসলমান ভাইরা আমার, কারণ কোন সন্তান যদি দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ লগে লগে কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, কেন বলছি 3 নম্বর আবার যখন বলবে সন্তান আল্লাহু আকবার, 3 নম্বর আল্লাহু আকবার বলার লগে লগে বাবা সন্তান তো তাকায়া দেখবে, কারণ সন্তান আর বাবার সাথে একটা প্রেম আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে।
কিন্তু আমার সাথে আপনার সম্পর্ক তেমন নাই, কারণ আমি জানাজার পড়ানি অবস্থার মধ্যে বাবা একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে, কারণ আপনার সাথে আমার ভালোবাসা নাই। জানাজার নামাজ পড়াইবো কথা ঠিক, বারবার তাকাইবো না, কিন্তু সন্তানের ভয় লাগবে না, কারণ এটাকে তিনটা সাদা কাপড়ের ভিতরে বাবা, পাঁচটা সাদা কাপড়ের ভিতরে মা, সন্তানের ভয় লাগবে না। সন্তান খালি নামাজের মধ্যে আছে কারণে, আর নাইলে সন্তান বাবারে জাবরায়া ধরতো, মাকে আঞ্জা দিয়া ধরতো, কারণ সন্তানের ভয় আসবে। কিন্তু নামাজে আছে এই জন্য সন্তানে ধরে নাই। কিন্তু নামাজ পড়ার অবস্থার মধ্যে চোখ থেকে পানি আসবে না নাই? জোরে বলেন আসবে না নাই? আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, সন্তান রে, আমার বান্দা শুন রাখো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে ডাকতেছ, আর সামনে তোমার বাবা রাখিয়া কাঁদতেছ, তোমার মাকে রাখিয়া কাঁদতেছ। শুনে রাখো, কাঁদতে হবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোমার চোখের পানি মুছে দিলাম, তোমার বাবা মার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, কারণ এটা এমন জিনিস, আপনার বয়সটা 70, তবু কি আপনার বাবার কথা মনে পড়ে না নাই? জোরে বলেন পড়ে না নাই? কারণ এটা পড়বে। আপনার বয়সটা 70, মার কথা মনে পড়ে, কারণ আপনার ছেলে যখন আপনার আব্বা কয়া ডাক দেয়, আপনার একবার না একবার মনে পড়ে, আরে আজকে যদি আমার বাবা থাকতো রে, আমিও আমার বাবারে আব্বা কয়ে। এই যে ঈদের নামাজ আমি বাবার রঙ্গে এক জায়গার মধ্যে পড়াইলাম, মিডিয়া পাইছেন বোধহয়, আরে এত বড় মাঠ, এত বড় মাঠ, আল্লাহ আলম প্রায় লাখ টাকা হাদিয়া, তাহলে মাঠটা কত বড়। কিন্তু মুসলমান দিনটার মধ্যে একটা দুঃখ, সেটা হলো হাজার হাজার মানুষ যাওয়ার টাইমে রাত্রি 1টার সময় যখন গেলাম, নিজের ছেলে নিজের মেয়ে যখন বারবার আমার কাছে আসি আমার ডাক দিছিল, আমার ডাক দিয়ে বলছিল আব্বা আব্বা আব্বা, বাবা বাবা বলছে, কিন্তু হঠাৎ করে বাবা মনে পড়ে গেল, দেখি আমার মা জননী এক জায়গায় বসে বসে, তার মানে মনে পড়ে গেছে আমার মার নিজের স্বামীর কথা, তার মানে আমার আব্বার কথা। তখন আমি বলছি, গো মা, কাঁদতেছেন বুঝে গেছি, কান্নার কারণটা হলো কারণ আজকে আপনার মনে পড়বে আপনার স্বামীর কথা। ও মা, আমারও তো বারবার মনে পড়ে, আজকে যদি আমিও আপনার কাছ থেকে বিদায় নিয়ে এত দূরে প্রোগ্রামে, এত দূরে ঈদগার নামাজ পড়ানোর জন্য আমি যাইতেছি, কিন্তু মা গো, আমি তো আমার বাবার কাছ থেকে বিদায় নিতে, এই জন্য বাবারে বুঝতে পারবা তুমি কোন দিন, যেই দিন তোমার বাবা থাকবে, এই দিন তোমার মা চলে যাবে গো, ওই দিন তুমি বুঝতে পারবা তোমার জন্য তোমার বাবা কেমন থাকবে, ওই দিন তুমি বুঝতে পারবা তোমার মা তোমার জন্য কত দামি গো, থাকলে দাম দাও, না থাকলে বোঝো না রে যুবক, ওই দিন তুমি বুঝতে পারবা তোমার জন্য তোমার মা কেমন দামি জিনিস। রাত্রে যত দূরের থেকে আসো, যত জায়গার থেকে আসো, সব মানুষ ঘুমায়া যাইবে, বিদেশ বাড়ির থেকে আসো, সব তোমার হাতের দিকে তাকায়া থাকবে, কিন্তু একমাত্র তোমার মা তাকায়া থাকবে তোমার মুখখানার দিকে, আমার ছেলে খাইছে না। বোনকেও ভাইকেও সব বলবে, ভাই কি আনছো, আর মা জননী তাকায়া বলবে, বাবা কি খাইছো। যার নাম মা রে বন্ধু, যার নাম বাবা, এই যে ছেলে জানাজার নামাজ পড়ায় দিল, এইবার বাবারে কবরের মধ্যে সন্তান, প্রত্যেকটা মানুষ কবরের পাশে যায়, কবরের মধ্যে লাশ নামায় না নাই? জোরে বলেন নামায় না নাই? কয়জন নামে? 3 জন। 3 জনের মধ্যে বাবা 2 জন উঠে আসে, কয়জন তাই?
ওই একজন মানুষটাই যদি নিজের ছেলে থাকে, এর মতন ভাগ্যদার আর হতে পারে না। কারণ ও ছেলে, শুনে রাখো, তুমি ভয় খাইও না, কারণ তোমার বাবা তোমার মা অপরে কবরে নামবে, কিন্তু তুমি কবরে নামিও। সব মানুষ উঠে আসবে, তুমি কবরের মধ্যে লাস্টে উঠবে। কারণ কবরের মধ্যে লাস্টে একটা কাজ আছে। ওই কাজটা কি জানেননি? ওই কাজটা হলো, দেখবেন প্রত্যেকটা লাশের, প্রত্যেকটা মানুষের 3খানা হোক 5খানা হোক কাপড় সরাইয়া প্রত্যেকটা লাশের মুখখানা কেবলার দিকে, মানে পশ্চিম দিকে করে না নাই? ওই জোরে বলেন, করে না নাই? ওই যে পশ্চিম দিকে মুখ যখন করে, ওই টান্ডার মধ্যে যদি আপন সন্তান বাবার মুখখানার মধ্যে ধরে, মার মুখখানার মধ্যে ধরে যখন পশ্চিম দিকে করবে, ওই টাইমের মধ্যে বলেন তো সন্তানের জীবনের শেষ দেখা আর দেখতে পারবে না। জীবনের লাশ দেখা যখন মার মুখখানা দেখলো, বাবার মুখ, কারণ নিজের ছেলে বাবাকে ধরবে, আস্তে আস্তে করে ঘোরাইয়া পড়ছে। আর অপর মানুষ বাবা বুঝবে না, কারণ তার কবরের থেকে উড়া লাগে পড়ার পর দেখবেন ফটার পর ধরবে আর করবে। আর সন্তান বাবার মুখের মধ্যে হাত দেওয়ার লগে লগে দেখবেন সন্তানের কলিজার মধ্যে একটা মহব্বত, আমার বাবার মুখের মধ্যে ধরে জীবনের শেষ বিদায় দিতেছি। মার মুখের মধ্যে সন্তানে হাত লাগানোর লগে লগে মনে পড়ে যাবে, গো আল্লাহ, জীবনের শেষ বিদায় আমার মাকে আমি দিতেছি, গো আল্লাহ। দেখবেন এমনও হতে পারে সন্তানের চোখের পানি মার শরীরে পড়ে যাইতে পারে, আর এমনও হতে পারে দেখবেন তার চোখ থেকে পানি আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কাঁদিস না, তোর বাবার জন্য তোর মার জন্য কাঁদতে হবে না। আমি আল্লাহ তোর মা বাবাকে তুই কবরের থেকে উঠতে দেরি, তোর বাবা মাকে কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কারণ বাবা এমন একটা ডাক, মা এমন একটা ডাক, এমন মিষ্টির ডাক, মহব্বতের ডাক। কোন একজন মানুষ, শুনে রাখুন, আপনি আমাকে বারবার দেখবেন, আরো বড় হুজুররে বারবার দেখবেন, আরো বড় বড় মানুষরে বারবার দেখবেন, বারবার দেখবেন বাবা হজের সব নাই। হ্যাঁ বাবা, সগীরা গুনাহ মাফ হলে হইতে পারে, কিন্তু কোন সন্তান যদি ঘুমের থেকে উঠিয়া নিজের আম্মা জানের চেহারার দিকে, বাবা মার চেহারার দিকে, মার মুখখানার দিকে তাকায় যদি ডাক দিতে পারে মা, আমার আল্লাহ বলে একটা কবুলিয়াত হজের সব তোমার আমলনামায় হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, আমি আর লাম্বার দিকে যাই না, কারণ লাম্বা করলে লাম্বা হবে, এত আলোচনার দরকার নাই। যদি আমল করি, মুহাব্বত করে রে বন্ধু, কারণ সর্বশেষ কথাটা হলো বাবা মার খিদমত করব, আমরা তাকওয়া হাসিল করব, আর নবীকে ভালোবাসবো, মুহাব্বত করব, আর এই কপালটা আমার আল্লাহর কাছে বাবা সিজদা দিব। আর এই কপালটা যখন আল্লাহর কাছে সিজদা দিব, আর এই কপালটা যখন আল্লাহর কাছে আমরা লাগাইব, কোন দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমরা জানি না। এই জন্যই বাবা এই কপাল লাগাইতে গেলে একটা জায়গার দরকার আছে। ওই জায়গাটা জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা, আল্লাহর ঘর, মসজিদ। এই এলাকার মানুষ খুব ভাগ্যবান, এই এলাকার মানুষ খুব ভাগ্যবান, কারণ এই মসজিদটা বাবারে কি আছিল নিজে চোখে দেখা, আর আজকে কি হয়ে গেল, আবার বললাম কমিটির মানুষে 8.5 লাখ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য কিছু মাটি কিনছে। তাইলে বাবা এই কাজটা ভালো করছে না খারাপ করছে? যদি ভালো করছে, আগন্ত দিনে এই মাটিটা বাবা কিভাবে লইবি, আপনারাই সহায় দেওয়া লাগবে, আপনারাই বাবা পরামর্শ দেওয়া লাগবে। আপনারা বাবার এমন একটা কাজ করবেন, পরামর্শর ভিত্তিতে কারো যদি টাকা হাতে আছে, আপনি ধার দেন, আপনি কর্জা দেন, এমন ভাবে বাবা আল্লাহর ঘরের জন্য সহায় করে মাটি কিনে দিলেন, মনে রাখবেন আল্লাহ আপনার অভাব রাখবে না। কোথাও থেকে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাজার হাজার টাকার মালিক বানায়া দিবে। কারণ বাবা মা থাকলে খেদমত করা লাগতো, বাবা মা
থাকলে টাকা দেওয়া লাগতো, বাবা মা থাকলে বাবার চিকিৎসা করা লাগতো, বাবা মা থাকলে বাবা বহুত কিছু দেওয়া লাগতো। আমি এই জন্যই ওই আদরের মা বাবা কবরের শান্তি পাওয়ার জন্য, ওই আদরের মা বাবা কবরের সবার সুখে থাকার জন্য, এদের রূহ মাগফিরাত কামনার জন্য আপনি কি পারবেন এই 8.5 লাখ টাকার মাটি কিনিয়া দেওয়ার মধ্যে? তো আপনার একা দেওয়া সম্ভব নয়। আপনি কি শরীক হওয়ার জন্য আপনি হুজুর আমি 8.5 লাখ টাকার মধ্যে শরীক হইব, অথবা কর্জা দিব, অথবা আমার কিছু মেহনতের কামাই থেকে আস্তে 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 করে আমিও কিছু টাকা দিয়ে শরীক হইব। জীবনে কত টাকা উড়াইয়া দিলাম, জীবনে কত টাকা শেষ করে দিলাম, জীবনে কত টাকা বাবা নষ্ট করে দিলাম। পারবেন কি এই মাটি কেনার জন্য আস্তে 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 করে 10,000 একটা টাকা দেনেওয়ালা লাহে লাহে দিবেন? কারণ এক লোকে পারবেন না, সেটাও আমি বুঝি। আপনি পারেন যদি হুজুর গো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, আল্লাহ পাক যদি আমাকে দয়া করে, আল্লাহ পাক যদি আমাকে রহমত করে, আমি 10,000 টাকা এই মাটি কেনার বাবদ আস্তে আস্তে করে দিব। কারণ আপনাদের বাবা আমি জানি না আপনাদের কাছ থেকে কালেকশন করে মসজিদ করলো, আপনাদের কাছ থেকে কালেকশন করে সভা দেয়, আপনাদের কাছ থেকে বাবা এতগুলি করে। এখন আপনাদের হাতে টাকা আছে বা না আছে আমার জানা নাই, তবে আমি বলছি যদি পারেন দেন, আর যদি নাই আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আছেন কি কোন মানুষ হুজুর একটা 10,000 টাকা আমি আস্তে 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 করে দিয়া দিব?